হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আ ভেরি ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম সিক্রেট মেন্টর। এবং আজকের টপিকটা অবশ্য দেখতেই পাচ্ছেন। টপিকে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং সেই এখন পড়াশোনার জন্য মানে হায়ার স্টাডি অ্যাব্রোডে করবেন, সে ব্যাপারে প্রিপারেশন নিচ্ছেন। তো তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোন ডেস্টিনেশনটা চয়েস করবেন। সেটা ডেফিনিটলি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিসাইড করতে হয়। তো এর মধ্যে সেটা কিভাবে ডিসাইড করবেন সেটা তো আপনাদের ফ্যাক্টরস। তো আ কমন কিছু ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি ফার্স্টে যে রিসেন্টলি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই ২ টা ওশেনিয়া জোনের কান্ট্রি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে প্রচণ্ড জনপ্রিয় হচ্ছে। অস্ট্রেলিয়া তো আজকে অনেক দিন ধরেই খুব পপুলার স্টাডি ডেস্টিনেশন অ্যাপার্ট ফ্রম কানাডা, ইউএসএ এবং ইউকে। রিসেন্টলি নিউজিল্যান্ডও খুব বেশি পপুলার হওয়া স্টার্ট করেছে। তাদের কিছু ভিসা ফ্লেক্সিবিলিটি, কিছু নতুন কারিকুলাম ক্রাইটেরিয়া এগুলোর উপর বেস করে, সাথে ১ বছরের মাস্টার্স সহ বিভিন্ন ধরনের কিছু ফ্যাক্টর আছে জনপ্রিয় হওয়ার কারণে। তো এখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য খুব প্রাইম টাইম। নর্থ আমেরিকার সাথে কম্পেয়ার করলে আসলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ইনটেকগুলো ধরা খুব বেশি ইজিয়ার। খুব বেশি ইজিয়ার থেকে বলব যে ফাস্টার। এটার কারণে হচ্ছে এই জিনিসগুলোর জন্য এই ২ টা ডেস্টিনেশনের জনপ্রিয়তা অনেক বাড়ছে। সো সেই ফ্যাক্টর থেকে কনসিডার করে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি যে যেহেতু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশনের সংখ্যাটা বেড়েছে, সো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা যারা আছেন অ্যাপ্লাই করবেন। তো তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এই প্রসেসিংটাকে কিভাবে ফাস্টার করবেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু গেট অ্যান অফার লেটার ফাস্টার। তো সেক্ষেত্রে শুধু অফার লেটার না, পুরো প্রসেসিংটা ফাস্টার করার জন্য কী জায়গাতে স্টুডেন্টরা ভুল করে থাকেন বা কী জায়গা থেকে ইভেন কাউন্সিলররা, মানে আপনি যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কিন্তু অথরাইজড এজেন্ট ছাড়া অ্যাপ্লিকেশন প্রসেস করতে দেয় না। নিউজিল্যান্ড কিছু ক্ষেত্রে দেয়, বাট হোয়াটএভার, এটা আপনি নিজে প্রসেস করেন আর আপনার এজেন্সি বা কাউন্সিলর প্রসেস করুক না কেন, ২ সেট থেকেই জানার ভুলের কারণে বা প্রপার পরিমাণ অ্যানালাইসিস না করার কারণে অ্যাপ্লিকেশনগুলো ডিলে হয়ে থাকে। ডিলে হইতে গেলে প্রচুর পরিমাণ আউটকাম আছে। সামথিং লাইক আউটকামগুলোর মধ্যে হতে পারে যে আপনার দেখা গেছে ডেস্টিনেশন থেকে আপনি বের হয়ে চলে আসতেছেন, হয়তোবা আরেক ডেস্টিনেশনে যেতে হচ্ছে, সেখানে ভিসার রিস্ক ফ্যাক্টরগুলো থাকে। এগুলোর মতো সিরিয়াস বিষয়ও হয়ে থাকে। শুধু যে ইনটেক পেছানো তা না। তো স্ট্রেট ফরওয়ার্ড আমি টপিকে চলে যাই, চলেন। আজকে যে বিষয়গুলো কভার করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের অ্যাকুরেসির ইম্পর্টেন্সটা কতটুকু, কিভাবে আপনি বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকুরেটলি হচ্ছে, সেই জিনিসটা বোঝার একটা ফ্যাক্টর। টাইপিক্যাল টাইমলাইনটা কেমন অফার লেটার রিসিভ করার জন্য এই ২ টা কান্ট্রির, এবং অফারটা অ্যাকসেপ্ট করার প্রাইম স্টেপসগুলো কি, ফোকাসগুলো কি। অবশ্যই আপনার এজেন্সি বা আপনার অ্যানালাইসিস আপনাকে অনেক হেল্প করবে ডকুমেন্টসগুলো গুছাইতে, বাট প্রাইমারি ফোকাসটা কোথায় থাকতে হবে সেই জিনিসটা বলবো, এবং ডিলে অ্যাভয়েড করার ফাইনাল কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। চলুন খুব দ্রুত আজকে ভিডিওটা ফিনিশ করার চেষ্টা করব আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিয়ে। প্রথম হলো, অ্যাকুরেট অ্যাপ্লিকেশনটা খুব বেশি জরুরি পুরো প্রসেসিংটাকেই ফাস্টার করার জন্য। সামথিং লাইক আপনি যে শুধু অফার লেটার পাচ্ছেন শুধু এটাই না, অফার লেটারের পরবর্তীতে অফার অ্যাকসেপ্ট করা, দেন ফুল অফার লেটার পাওয়া, টিউশন ফি পেমেন্ট করার পরে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া, তারপরে আপনার ভিসা সাবমিশন করা, এগুলো সবগুলোই যদি একেকটা অ্যাপ্লিকেশনস স্টেজ ধরেন, তাহলে অ্যাকুরেট অ্যাপ্লিকেশনসটাই আপনার ফাস্টার প্রসেসিং করবে। যেমন ধরেন আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো সঠিকভাবে আপনি দিচ্ছেন কিনা। সামথিং লাইক একাডেমিক ডকুমেন্টস একটা দিয়ে দিলেন, সেটাই হলো না। যেমন মাস্টার্স থেকে মানে লাস্ট কোয়ালিফিকেশন থেকে ফার্স্ট কোয়ালিফিকেশন পর্যন্ত এভাবে উল্টা সিরিয়ালটা করতে হয়। প্রত্যেকটা ডকুমেন্টের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট থাকতে হয়। সো এগুলো না হলে আবার ইউনিভার্সিটি আপনাকে পেন্ডিং ফাইলের মধ্যে পাঠিয়ে দিবে পেন্ডিং ডকুমেন্টসের জন্য। সেক্ষেত্রে ইউনিভার্সিটির আউটকাম আসতে কিন্তু একটু দেরি হয় যখন কোনো কিছু পেন্ডিংয়ে চলে যায়। ওয়ান গোতে সব কিছু পেতে যদি পারেন, তাহলে সব কিছুতে ফাস্টার প্রসেস হবে। আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা অ্যাপ্লিকেশন করার সময় জরুরি না, বাট যখন চাইবে, ধরেন আপনার কন্ডিশনাল অফার লেটার আসলো, সেই কন্ডিশনের মধ্যে ডেফিনেটলি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর প্রোভাইড করার জন্য একটা কন্ডিশন থাকবে। সো যেহেতু আপনি জানেন, সেটা আগে থেকে রেডি করবেন এবং আপনার টেস্ট রেজাল্ট স্কোর কার্ডটা খুব ভালোভাবে স্ক্যান করে নেবেন, সেটা আইএলটিএস, টোয়েফল বা পিটি যেটাই হোক না কেন, মানে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যেটা অ্যাকসেপ্ট হয়। তারপরে আপনার আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটির নিড অনুযায়ী আপনাকে প্রিপেয়ার করতে হবে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার সময় ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চায়, সেটা অস্ট্রেলিয়ারও ১-২টা ইউনিভার্সিটি আছে। বাট মোস্ট অফ দ্য টাইম নিউজিল্যান্ডের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো হয়তো বা
কানাডার মতো মানে নিউজিল্যান্ড ভিসার সময় লাগবে, আবার অস্ট্রেলিয়ার সময় সেটা অফার অ্যাকসেপ্ট করার সময় লাগে। তো ওইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব না। মেইন আলোচনার বিষয় হচ্ছে ইউনিভার্সিটি বা হাই কমিশনের নিডটা কি, ডিমান্ডটা কি, সেটা ভালোভাবে জেনে অফার লেটার আসার সময়, মানে অফার লেটার তো অ্যাপ্লাই করে দিলেন, এই সময়টা আপনি নষ্ট না করে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো যেমন ব্যাংক স্টেটমেন্টস, স্পন্সর লেটার্স, যা যা প্রয়োজনীয় জিনিস আছে, ইউনিভার্সিটির যে ডিমান্ড, হাই কমিশনের যে ডিমান্ড, সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে সব কিছু সাজাইতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট প্রপারলি স্ক্যান করে আপনাকে দিতে হবে। তখনই সেটাকে অ্যাকুরেট অ্যাপ্লিকেশন বলা যায়। আর যে কোনো কিছু ডিলে প্রিভেন্ট করার জন্য আমি সবসময় আমি নিজেও যেটা করি সেটা হচ্ছে, একটা ইমেল ধরেন আপনি পাঠাচ্ছেন, একটা ডকুমেন্ট আপনি সেন্ড করার আগে স্ক্যান করে আপনি হয়তো এটা চেক করছেন। যেটাই করেন না কেন ডবল বা ট্রিপল টাইম চেক করবেন ইমেলের রাইটিংসগুলো ঠিক আছে কিনা। তারপরে কোনো একটা স্ক্যান ডকুমেন্টকে আপনি পিডিএফ ফরম্যাটে আনলেন, সেটার ফ্রিকোয়েন্সিগুলো ঠিক আছে কিনা, পেজ যেভাবে সাজিয়েছেন সব কিছু ঠিক আছে কিনা, মানে যাই করছেন না কেন আপনি নিজে একবার রিভাইজ করবেন, আরেকবার চেক করবেন যাকে পাঠাচ্ছেন তার ক্যারেক্টারে চলে যাবেন। আপনি ধরেন আপনি হাই কমিশনে পাঠাচ্ছেন, আপনি নিজে পড়ে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপর আপনি ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন, নিজেকে ইউনিভার্সিটি প্রফেশনাল মনে করবেন যে এই অ্যাপ্লিকেশনটা রুলস অনুযায়ী হয়েছে কিনা, তাকে অ্যাকসেপ্ট করবেন কিনা। তো এই সমস্ত জায়গাতে যদি একটু টাইম ইনভেস্ট করা যায় তাহলে সেটাকে আমরা অ্যাকুরেট অ্যাপ্লিকেশনস বলতে পারি, এবং সেটার এগেনস্টে কিন্তু ইউনিভার্সিটি আপনার কোনো ভুল ধরার সম্ভাবনা নাই। সো ওয়ান গোতে তারা আপনাকে আউটকাম দিবে। তারপরে আসছি অফার লেটার টাইমলাইন সাধারণত কতদিন হয় বা কত সময় ধরে হয়। তো ২ টা কান্ট্রিকে এভারেজ করে যদি বলি, যেহেতু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড একদম পাশাপাশি, বাট তাদের কারিকুলামে অনেক ধরনের পার্থক্য রয়েছে। বাট যেহেতু একদমই পাশাপাশি, সো একই সাথে টাইম ফ্রেমটাও মানে ইনটেকগুলোও কাছাকাছি। সো কেউ যদি অস্ট্রেলিয়াতে যায় সেক্ষেত্রে নিউজিল্যান্ডে একটা অল্টারনেটিভ অ্যাপ্লাই করে রাখতে পারে। তো সেই অনুযায়ী এভারেজ তাদের ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে আপনার অফার লেটার আসবে ওয়ান গোতে যদি হয়। আদারওয়াইজ এটা কিন্তু 6 উইকস টাইমও নিতে পারে। তারপরে অফার লেটার চলে আসলো। অফার লেটারটাকে অ্যাকসেপ্ট করার পলিসি হতে পারে শুধু সাইন করে দেওয়া, শুধু আইএলটিএস বা পিটি জমা দেওয়া, অথবা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস জমা দেওয়া। তো যেটাই হোক না কেন তাদের ডিমান্ড অনুযায়ী আপনি যদি আপনার ডকুমেন্টস সার্ভ করতে পারেন তাহলে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে আপনার অফার অ্যাকসেপ্টেন্স পলিসিটা ওরা শেষ করে ফেলে টিউশন ফি পেমেন্ট করা ছাড়া। মানে আপনার অফারটা কী কন্ডিশন ছিল সেই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করলেন। সাবমিট করার পরে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার পেমেন্ট ক্লিয়ারেন্স অথবা আরেকটা আনকন্ডিশনাল অফার লেটার আসবে। তো এই অফার লেটার রিসিভ করার জন্য আপনার প্রত্যেকটা স্টেপ যেমন আপনি ডবল ট্রিপল চেক করে নেবেন, সাথে সাথে আপনাকে কিন্তু কুইকলি অ্যাক্ট করতে হবে যে যখন যেটা চাচ্ছে সাথে সাথে শুধু সেই জিনিসটাই পাঠানো। কখনো প্রয়োজনের অতিরিক্ত জিনিসও পাঠানোটা অনেক সময় ডিলের কারণ হতে পারে। ইউনিভার্সিটি যেমন রিচ আউট করতে পারে, আমি তো এত কিছু চাইনি, কেন দিয়েছেন। আর ফাইনালি যদি ধরেন আপনি সব কিছু প্রম্পটলি করার পরেও ইউনিভার্সিটি আপনাকে রেসপন্স করছে না, নির্দিষ্ট যে টাইম ফ্রেমটা এখানে লেখা আছে সেটা পার হয়ে গেছে, তাহলে আপনি আপনার এজেন্টের সহায়তায় হোক, আপনি নিজে হোক, পোলাইটলি আপনি ইউনিভার্সিটিকে ওই ইয়ে করতে পারেন, ফলো আপ করতে পারেন যে আমার এই জিনিসটা, আমি যতটুকু জানি এটা টাইম ফ্রেম, বাট আমি এখনও পাইনি, আমার ভিসার সময় চলে আসতেছে, ক্লাস শুরু হওয়ার সময় আসতেছে। সো আমি জেন্টলি আপনাদেরকে একটা রিমাইন্ডার দিচ্ছি আমার কোনো আপডেট আমি কবে পেতে পারি। এ ধরনের একটা সুন্দর মোটিভ নিয়ে পজিটিভলি আপনি ইমেল করতেই পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তারপরে আসতেছি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়ার আগে সবার আগে আপনি যদি ২ টা কান্ট্রি ২ টাই সিলেক্ট করেন, আপনার ইউনিভার্সিটি নিয়ে প্রপার রিসার্চ করাটা খুব জরুরি। এর মানে এই না যে জাস্ট ইউনিভার্সিটির গুগলে ঢুকলেন, সবকিছু দেখলেন, উইকিপিডিয়াতে ঢুকলেন, সবকিছু প্রোফাইল দেখলেন। ইট ডাজন্ট মিন দ্যাট। আমি রিসার্চ বলতে বুঝাইছি আপনি এজেন্সি অথবা আপনার কাউন্সিলর অথবা আপনি নিজের যে রিসার্চ করেন, রিসার্চের মেইন পারপাসটা হওয়া উচিত হচ্ছে আপনি ইউনিভার্সিটির ডিমান্ডটা জানেন, তাদের রিকোয়ারমেন্টসটা কী জানলেন। তাহলে আপনি যদি ১০টা ইউনিভার্সিটি সম্পর্কে রিসার্চ করেন, তো তখন ইজিলি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের সাথে এই জিনিসগুলো ম্যাচ করে বুঝতে পারবেন যে আপনার কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত। ফাইন্যান্সিয়াল বিষয়গুলো অনেক ম্যাটার। আবার অনেকের ক্ষেত্রে র্যাঙ্কিং অনেক ম্যাটার করতে পারে, অনেকের ক্ষেত্রে প্লেস অনেক ম্যাটার করতে পারে। তারপরে আপনি আপনার প্রয়োজনীয় নেসেসারি ডকুমেন্টস কমনগুলো গুছাবেন। হয়তো ইউনিভার্সিটিতে ৫টা ডকুমেন্ট লাগছে, অথবা আরেকটা ইউনিভার্সিটিতে হয়তো ১০টা ডকুমেন্টস লাগছে। তো যেটাই হোক আপনি সেই অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো গুছাবেন। তো এখানে আসলে আমি মেইন ফ্রেমটা আপনাদেরকেই দিচ্ছি, স্টুডেন্ট যারা, কারণ আপনি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন আর আপনি নিজে অ্যাপ্লাই করেন, আপনার এখানে সিরিয়াসনেসটা খুব জরুরি। তাহলে কিন্তু, কারণ আমি দেখেছি বাংলাদেশে অনেক কাউন্সিলর কিন্তু অনেক কিছুই
জানেন না আনফরচুনেটলি, হয়তো প্রপার ট্রেনিং করেন না অথবা ইউনিভার্সিটি সম্পর্কে রিসার্চ করেন না। বাট কিছু, কিছু সিনিয়র কাউন্সিলর আছে তারা আবার অ্যামেজিং। বাট সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কী হবে আপনি তো জানেন না। সো আপনি যদি সবকিছু জেনে থাকেন, অনেক বেশি ঘাঁটানোও আবার ঠিক না। সো আপনি জাস্ট ম্যাচ করে নেবেন আপনার এজেন্সি বা আপনি নিজে প্রপার ওয়েতে কাজটা করছেন কিনা, দ্যাটস ইট। অনেক বেশি রিসার্চেরও প্রয়োজন নাই। তারপরে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের যে সিস্টেম, সেই অনুযায়ী সাবমিশন হয়েছে কিনা সেটা দেখতে হবে। যেমন কিছু ইউনিভার্সিটি বলে যে আমাদের এই পোর্টালে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, দেন ফার্দার যত কমিউনিকেশন হবে সেটা ইমেইলে করতে হবে, পোর্টালে আর করা যাবে না। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো এটা সম্পর্কে যেই আপনার কাজ করবে বা আপনি নিজে কাজ করেন, সম্পূর্ণ প্রসেস সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় একটা অ্যাকনলেজমেন্ট আপনি প্রুফ রাখতে হবে। যেমন কিছু, কিছু পোর্টালে যদি অ্যাপ্লিকেশন হয়, লাস্টে কিন্তু আসে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন, ইওর ইমিডিয়েট আইডি অর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ইজ এত। এছাড়া কিন্তু আর কিছু করে না, হয়তো মেইলও করে না। সেক্ষেত্রে আপনি এটার স্ক্রিনশট রেখে দিতে পারেন অ্যাজ এ প্রুফ হিসেবে। সো আপনি আপনার কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন যে এই অ্যাপ্লিকেশনটা কি মানে পোর্টালের মাধ্যমে হয় নাকি ইমেইলে হয়, তারা কি কোনো কিছু আমাকে রেসপন্স করে কিনা। না করলে অ্যাপ্লিকেশন যে সাবমিট করেছেন প্রুফ হিসেবে সেটার একটা রিসিপ্ট কপি যদি না দেয় তাহলে অ্যাটলিস্ট একটা স্ক্রিনশট রেখে দেবেন। তো এইগুলা একটা ফর্মাল অ্যাকশনের জিনিস। আপনার ফিউচারে যদি ফলো আপ করতে হয় এটাই আপনার প্রুফ হিসেবে কাজ করবে। আর যে কোনো কমিউনিকেশন আপনাকে খুব প্রোঅ্যাক্টিভ থাকতে হবে আপনার ইমেইলে, এবং কাউন্সিলরকেও বলতে হবে যে আপনি আপনার সিস্টেমে সবসময় প্রোঅ্যাক্টিভ থাকবেন। কোনো ধরনের ইউনিভার্সিটি কমিউনিকেশন, কোনো ধরনের ডেডলাইন, কোনো অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস চেয়েছি কিনা সেটা কোনোভাবে যেন মিস না হয়। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন প্রসেস, যাতে করে আপনার এটা ফলো করলে আমি যা, যা বললাম তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের ডিলে হবে না। তারপর আসি অফার লেটার অ্যাকসেপ্ট করার প্রসেসটা কি? ধরেন আপনি কন্ডিশনাল একটা অফার লেটার পেলেন অথবা ফুল অফার লেটার পেলেন, যাকে আনকন্ডিশনাল অফার লেটার বলে। সো ধরে নিলাম কন্ডিশনস, তো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ধরে নিলাম আপনি একটা ইউনিভার্সিটি চুজ করলেন বা ২ টা ইউনিভার্সিটি চুজ করলেন, সেখানে অ্যাকসেপ্টেন্স পাঠাবেন। পাঠানোর পরে যেটা সবচেয়ে বেশি বেনিফিশিয়াল আপনার জন্য, সেই ইউনিভার্সিটিতে ফাইনালি টিউশন ফি পে করবেন। তো সেটার জন্য একদম অফার লেটারের A to Z পর্যন্ত সবকিছুই পড়া উচিত। হয়তো দেখা গেছে কোনো সেনসিটিভ ইনফরমেশন আছে, আপনি মিস করে গেলেন। ওখানে যাওয়ার পরে ধরেন আপনার ভিসাও হয়ে গেল। তারপরে আপনি বুঝলেন যে আপনার জন্য আসলে এটা একটা লস প্রজেক্ট। তখন অফার লেটারটা সুন্দরভাবে পড়লেই ভালো হইতো। সো এটা কিন্তু আপনার জন্য একটা মিস হয়ে গেল। সো পুরোটা পড়ে ভালো করে কন্ডিশনগুলো আন্ডারস্ট্যান্ড করবেন। তারপর কন্ডিশন নিয়ে আপনি কাজ করবেন। আপনার কাউন্সিলর সবকিছু সাজাবে, আপনি নিজেও সবকিছু চেক করে দেখবেন যে সব ঠিকঠাক মতো সাজানো হয়েছে কিনা অ্যাজ পার দ্য কন্ডিশনস। আগেও বলেছি, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু জমা দেওয়ার দরকার নেই। তারপরে ইউনিভার্সিটির আপনার অফার লেটারে লেখা থাকবে অফারটা অ্যাকসেপ্ট করতে হবে কীভাবে। ডকুমেন্টসগুলো তো জমা দিবেন, সাথে হয়তো অফার লেটারটা সাইন করা হতে পারে অথবা অনলাইনে কোনো একটা লিঙ্কে গিয়ে অফার অ্যাকসেপ্ট করতে হতে পারে। সেই জিনিস পর্যন্তই ডান। তারপরে ইউনিভার্সিটি আপনাকে পারমিশন দিলে আপনি টিউশন ফি পে করে দেবেন। সাধারণত এই ২ টা দেশেই ১ বছরের যে টিউশন ফি, ওটার 50% টিউশন ফি আগেই পে করে দিতে হয়। আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেটা ডিডাক্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপরে কোনো অ্যাডিশনাল ডকুমেন্টস টিউশন ফি পেমেন্টের পরেও হয়তো অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস চাইতে পারে, যেটা নিয়ে আসলে খুব ওয়ারিড হওয়ার কিছু নাই যে আমি টিউশন ফি পে করে ফেলেছি এখন আবার কি চাইতে পারে। সেটা আপনার কন্ট্রোলের মধ্যে আছে, এমন কিছুই চাইবে, ডোন্ট ওয়ারি। তারপরে আপনি মাথায় রাখবেন যে আপনি ডেডলাইনের মধ্যে আছেন। মানে ইউ শুড স্টে অন দি টপ অফ দ্য ডেডলাইনস। বিশেষ করে কবে আপনি ফাইনাল লেটারটা পাচ্ছেন, কনফার্মেশন লেটারটা পাচ্ছেন, কবে ভিসা সাবমিশন করছেন, কবে আপনার ক্লাস শুরু হচ্ছে, লেট অ্যারাইভাল লাগছে কিনা পারমিশন, তারপরে নাকি ইনটেক ডেফার করতে হচ্ছে। সো এগুলো সব কিছু মাথায় রাখবেন প্রত্যেকটা ডেডলাইন। তারপরে আসছি অ্যাভয়েডিং অফার লেটার ডিলেইজ। লাস্ট কিছু কথা, সেটা হচ্ছে এতক্ষণ যা কিছু বললাম এটার কোনো একটা কিছু যদি ফুলফিল না করা হয়, তাহলে সেটাকে ইনকমপ্লিট অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন বলা হয় এবং ইউনিভার্সিটি আপনাকে পেন্ডিংয়ে ফেলে দিবে। সো পেন্ডিং ডকুমেন্টস নিয়ে যখন ইউনিভার্সিটি বলে যে তোমার অ্যাপ্লিকেশনটা আমি প্রসেস করতে পারছি না, আরও ফার্দার ডকুমেন্টস লাগবে, সেটাই ইউনিভার্সিটি সাইড থেকে বলা হয় পেন্ডিং ফাইলস। পেন্ডিং ফাইলস সবসময় কেন জানি দেরি হয়। ওরা ওয়ান গোতে সব কিছু দিয়ে ফেললে সেটাকে ফাস্টার প্রসেসিংয়ে রাখে, ওয়ান গোতে যদি না দিতে পারে সেটাকে তাহলে আর ফাস্টার প্রসেসিংয়ে রাখে না। তারপর হচ্ছে কোনো একটা রিকোয়ার্ড ডকুমেন্টস আপনি মিস করছেন। যেমন আপনি ধরেন রিকোয়ার্ড ডকুমেন্টসই দিয়েছেন কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনি মিসিং ডকুমেন্টস দিয়েছেন। যেমন ধরেন ইউনিভার্সিটি খুব সুন্দর করে বলল যে পাসপোর্টের বায়োগ্রাফি পেজ উপরের নিচে ২ টা পৃষ্ঠায় খুব ভালো করে স্ক্যান করে দিতে হবে। এটাই আসলে স্ট্যান্ডার্ড। ধরে নিলাম বোঝানোর জন্য যে আপনি শুধুমাত্র আপনার প্রোফাইল পেজটা দিলেন। বায়োগ্রাফি পেজ উপর নিচ মিলে দেন নাই। তাহলে আপনি জানেন যে কি আপনি পাসপোর্ট দিয়ে দিছেন। কিন্তু অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি কি জানে? মিসিং ইনফরমেশন, মিসিং মোর ডকুমেন্টস রিকোয়ার্ড, রাইট?
তারপরে আরেকটা জিনিস জানবেন যে খুব বেশি আগেও না অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জন্য লাইক নর্থ আমেরিকার মতো ৭-৮ মাস আগে থেকে এপ্লাই করতে হবে এমন কিছু না। বাট চেষ্টা করবেন একটা নরমাল টাইমের মধ্যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে। পিক টাইম যখন আসে, ধরেন ইনটেক ক্লোজ হওয়ার ডেডলাইনের সময়, তখন ইউনিভার্সিটিও কিন্তু প্রচণ্ড ব্যাকলগ ক্রিয়েট করে ওদের কাজে। বিকজ ওরা তো সব কিছু প্রসেস করে উঠতে পারে না। তো সেক্ষেত্রে এই সমস্ত ব্যাক অ্যান্ড ফোর্থের কারণে ইউনিভার্সিটি ভালো সাপোর্ট দিতে পারে না, এই বিধায় লস কিন্তু আপনার হচ্ছে, আপনি ইনটেকটা হারাচ্ছেন। তো আবারও বলছি, ফাইনালি অলওয়েজ ডবল চেক অল ডিটেলস বিফোর সাবমিশন। আর হচ্ছে যখন ইউনিভার্সিটি যা কিছু চাইবে একদম কমপ্লিট পেপার ওয়ার্কটা সাবমিট করবেন। তো চলুন একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে অ্যাপ্লিকেশনস একদম অ্যাকুরেটলি হয়েছে, থরলি হয়েছে, যেটা ইউনিভার্সিটি চাচ্ছে। সেটা কীভাবে অলরেডি আমি ডিসক্রাইব করেছি, প্রয়োজনে আবার টেনে দেখতে পারেন। তারপর আপনার টাইমলাইন এবং ফলো আপ কখন করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আপনার জানাটা জরুরি। এবং আপনার যে কোনো অ্যাকশানে ইউনিভার্সিটি যদি চায় আপনাকে খুব রেসপন্সিভ হইতে হবে, প্রোঅ্যাক্টিভ হইতে হবে এবং ইউ শুড অ্যাক্ট কুইকলি, ওয়েদার ইট ইজ ইউ অর ইয়োর কাউন্সিলর। আপনি দিলেন, কাউন্সিলর সাবমিট করলো না, কাউন্সিলর চাচ্ছে আপনি দিচ্ছেন না, আবার ইউনিভার্সিটি চাচ্ছে, দুইজনের কেউই বুঝছেন না, এই ধরনের কোনো কিছু ক্রিয়েট করতে দেওয়া যাবে না। সো প্রত্যেকটা ফ্যাক্টর আমি আলাদাভাবে বুঝিয়ে বলেছি। সো প্রয়োজনে আবার টেনে ভিডিওটা দেখতে পারেন। সো আলটিমেট পারপাস ফর দিস ভিডিও ইজ যে প্রথমত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এখন প্রচণ্ড পপুলার হচ্ছে পুরো সাউথ এশিয়ান স্টুডেন্টের মধ্যে, বাংলাদেশ সহ, এবং দুইটা কান্ট্রির জন্যই বাংলাদেশে ভিসা সাকসেস রেট খুবই ভালো। সো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা কান্ট্রিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট যাচ্ছে, আপনাদেরকে জানানো। এবং যেহেতু এই দুইটা দেশে স্টুডেন্ট বেশি পড়তে যাচ্ছে, সো সেক্ষেত্রে এখানে একটু রাশ এখন বাড়বে। সো কীভাবে আপনার প্রসেসটা অ্যাকুরেটলি করবেন, কীভাবে আপনার প্রসেসটা ফাস্টার করবেন, সেই বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়া, সেটাই হচ্ছে পারপাস। তো শেষ করার আগে একটু বলতে চাই, আমাদের সিক্রেট মেন্টরের একটা সার্ভিস রয়েছে যেটা বাংলাদেশে আস্তে আস্তে মানে আমাদের কমিউনিটিতে খুব পপুলার হচ্ছে, আমরা ভালো রেসপন্স পাচ্ছি আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে। সেটা হচ্ছে এই দুইটা কান্ট্রিতে যেতে গেলেই আপনার ভিসা পাওয়ার জন্য বা ইউনিভার্সিটি ক্লিয়ারেন্স তো অবশ্যই, কিন্তু ভিসা পাওয়ার জন্য সবচেয়ে প্রথম এবং ইম্পর্ট্যান্ট ধাপ, যেটা কিনা ভিসা পাওয়ার ক্ষেত্রে ভ্যালু অ্যাড করে, আমি বলবো যে 70% যেটার উপরে ভিসা হয় সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি। তো সেটা নিয়ে আসলে স্টুডেন্টদের এটার কারণেই ভিসা রিজেকশন হওয়ার চান্সেসটা বেশি থাকে এবং হয়ও। সো আমাদের এক্সপিরিয়েন্স অনেক দিনের। সো উই ডু রাইট স্টেটমেন্ট অফ পারপাস। আমাদের প্রফেশনাল এক্সপার্টিস শুধুমাত্র অস্ট্রেলিয়া সেক্টরের জন্য বা হায়ার এডুকেশন সেক্টরের জন্য যদি বলি, ইটস বিন নিয়ারলি 10 ইয়ার্স। তো আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা প্রচুর এসওপি ডেলিভার করেছি। ইটস মোর দ্যান ডেফিনেটলি টোটাল স্টুডেন্টস নাম্বার আর হিউজ, মোর দ্যান 2000। তো আপনারা যদি আমাদের এক্সপার্টিস থেকে এসওপি লিখে নিতে চান, অবশ্যই contact.secretmentor@gmail.com এই ইমেইলে মেইল করে আপনাদের অর্ডার রিকোয়েস্টটি করতে পারেন। আমরা ফার্দার আপনার সাথে কন্ট্যাক্ট করে প্রয়োজনীয় ফার্দার প্রসেসগুলো বলে দিব। সো আই হোপ ইউ উইল সেন্ড আস ইমেল টু অর্ডার ইউর এসওপি, এবং আই বিলিভ আপনাদের এসওপিতে আমরা হেল্প করতে পারি যেন আপনার ভিসাটা সাকসেস হয় থ্রু আওয়ার এক্সপার্টিস। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।